একবার তাজা টাটকা মাছ সরের তাই তো একদম 10 টাকা দেশাল মিথি দেশাল এটা খাইলে মনে করে শৈলে না যে বাবাইবো আঙ্কেল তো অনেক লাভ নিয়ে আসছে। এটা কি আপনার নিজের ক্ষেতের? আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে নারিশা বাজারে। নারিশা ঘাটও আছে সামনে, যেই ঘাট থেকে আসলে আমরা একটি চরে যাব। আজকে আমরা চরে যাওয়ার জন্যই মূলত বের হয়েছি, তবে খুব সকালে, যেহেতু আমরা ঢাকা থেকে এই জায়গাটিতে এসেছি, এখন আমরা সকালের খাবার খাবো, দেন হচ্ছে আমরা একটা ট্রলারে করে আমরা যাব হচ্ছে চরে। সো ততক্ষণ আমরা আসলে এই বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সো চলুন আপনাদেরকে বাজারটা দেখাই। এটা কি অরিজিনাল খেজুরের গুড়? এটা কথা বলে যেটা মনে হলো, এখানকার যে খেজুরের গুড় দেখতে পাচ্ছি, এটা এখানকার যে গাছিরা আছে তারা আসলে নিজ হাতে তৈরি করেছে, এবং খুব সকালে যদি এই জায়গাটিতে আসা যায়, এই বাজারে আসা যায়, তাহলে খেজুরের রসও পাওয়া যাবে। সো এখানে চাইলে যে কেউ আসতে পারেন খেজুরের রস এবং অরিজিনাল খেজুরের গুড় নেওয়ার জন্য। নাম কি? বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসে আছেন এখানকার দোকানদারেরা। কি শাক এটা? দেশাল মিথি শাক মিথি মিথি এক খেয়ে দেশাল অরিজিনাল দেশাল কত করে? 10 টাকা 10 টাকা করে। নাইস। একদম অনলাইন ছেড়ে দেন। ঠিক আছে, অনলাইনে ছেড়ে দিলে আপনারা ফ্যাশলে পাবে, তাই তো? একদম 10 টাকা দেশাল মিথি দেশাল এটা খাইলে মনে করে শৈলে না যে বাবাইবো এটা খাইলে মনে শৈল করে দেবো আসলে দিনে এই দেন মাছ একবার তাজা টাটকা মাছ সরের ভাইয়ের কাছে আসবেন নারিশা বাজারে, আর চাইলে পাইকারিও তো নিতে পারবেন। পাইকারি নিতে পারো সমস্যা নাই মরিচ শাক মেথি শাক ধনে পাতা এগুলা কি আপনারা কারো কাছ থেকে পাইকারি আনেন না নিজেদের ক্ষেত? পাইকারি যায় পাইকারি যায় সব মরিচ শাক মেথি শাক দেশাল মূলত অনেক বড় বড় ফেসবুকে ইউটিউব ফেসবুক দুই জায়গায়। মূলত মাশাআল্লাহ অনেক বড় মূলা চরের মূলা চরে হয়েছে এগুলা? কোন চর? গাড়ি 20 টাকা করে হ্যাঁ। আঙ্কেল তো অনেক লাভ নিয়ে আসছে। এটা কি আপনার নিজের ক্ষেতের? না কিনে রাখছি কিনে রাখছেন? আচ্ছা আচ্ছা। দেশাল দেশাল কত কত শাক করে বড় বড় শাক খানি কোন আমরা মূলত ওইখান থেকে ট্রলারে উঠবো, আর তারপরে আপনাদেরকে আসলে মূল ভিডিওতে চলে যাবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা সকালের খাবার খাবো। এখান থেকে তারপরে আমরা হচ্ছে ওই পাশে ঘাটে যাবো, ঘাট থেকে ট্রলারে উঠে যাবো। কি যেন নাম ওই চরে? চর হুকিও। চর মুখিয়া। এই হোটেলের পিছনে আবার সুন্দর একটু জায়গা আছে, ওইখানে খাবার খেতে খেতে আমরা এখন রুটি খাইতে বসতেছি। অর্ডার দেওয়া হয়েছে অলরেডি, রুটি আর চাল ভাজি। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও নতুন নতুন ভ্রমণে অনেক ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো দেখে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। থ্যাংক ইউ।